এটাই তো ভাবছেন যে আবার ট্রেন দিয়ে শুরু করলো কেন আজকে। হ্যাঁ, আজকের জার্নিটা ট্রেন দিয়েই শুরু হলো আমার, তাই আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিলাম। কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আমরাও খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। তবে খুব ভোর ভোর উঠেছি তো, চোখে রয়েছে ঘুম। ভোর 4:30টায় আমাদের প্রথম ট্রেন কৃষ্ণনগর থেকে বাতকুল্লাতে আসে। তো সেই ট্রেন ধরেই আমরা চলেছি আজকে ডায়মন্ড হারবার। তো আমরা একা একা যাব কেন, ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই, একসঙ্গেই সবাই মিলে সফরটা করি। তো চলে এসেছি এখন আমরা শিয়ালদাতে পৌঁছে গেছি 6:55। এবার 6:55তে নেমে হেঁটে চলে এলাম আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে ট্রেনটা ছাড়বে, ডায়মন্ড হারবার ট্রেন। সেখানে উঠে বসে পড়েছি, বর ও ছেলে দুজনেই বসে আছে, আর আমি একটু স্টেশন দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দুজন বসে আছে, আর আমিও এবার চলে এলাম উপরে, কারণ ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে, আর মিনিট 5 পরেই ট্রেনটা ছেড়ে দেবে। বাজে এখন 7:20, আর এই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে 7:25। ব্যাস, ট্রেন ছেড়ে দিয়েছে। ধিকি ধিকি ট্রেন এবার চালু শুরু, আর পৌঁছে যাব আমরা। কিন্তু পৌঁছতে যে একেবারেই এক নিমেষেই পৌঁছে যাব তা কিন্তু নয়, অনেকটাই সময় লাগে শিয়ালদা থেকে যেতে। ব্যাস, আমরা রেডি হয়ে গেছি। বরমশাইকে শুকনো খাবার কিছু দিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম কিছু ড্রাই ফ্রুটস, তাই ও বসে বসে একটু খেয়ে নিল, আমরাও একটু মুখটা নাড়িয়ে নিলাম, খেয়ে একটু জল খেয়ে নিলাম। ব্যাস, আর কোনো চিন্তা নেই। যাই হোক, কিছু তো একটু পেটে পড়লো, তবে ভালো কিছুই পড়েছে, কোনো অসুবিধে নেই। একটু জল খেয়ে নিলাম, ব্যাস এখন চললো। আর ছেলেকে তো আমরা চমকে দেওয়ার জন্য যাচ্ছি, সেই জন্য ছেলেকে ফোনও করতে পারছি না, বলতেও পারছি না যে তুই একটু কিছু খাবারের ব্যবস্থা করিস, তাহলে আর চমকে দেবো কী করে। অবাক করার ব্যাপার তো কিছুই থাকবে না, তাহলে তো সবই জানাজানি হয়ে যাবে। সেই জন্য ওকে আগে থেকে কিছু জানাতেও পারছি না। তো আমরা এখন পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। নেমে এখন কিছু বাজার টাজার করে নিয়েছি, যাতে গিয়ে রান্নাবান্না করতে পারি। বাজার টাজার করে নিয়ে এখন চললাম টোটোতে করে ছেলের রুমে। তো আমরাও যাব, আপনারাও যাবেন সঙ্গে করে, চলুন ছেলের রুমটাকে আপনাদেরকে একটু দেখাই, আর ও কেমন চমকে যায় সেটাও একটু আপনাদেরকে দেখাবো। আর মিনিট খানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব। টোটো থেকে নামতে লাগবে মিনিট খানেক, তারপর ওখান থেকে হেঁটে লাগবে মিনিট খানেক, মোট 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব ওর ঘরে। টোটো থেকে নেমে গেছি, চলছি আমরা এখন হেঁটে, এক্ষুনি পৌঁছে যাব ওর রুমে। দেখি কেমনভাবে চমকে যাই, সেটাই এখন দেখার বিষয়। তো চমকানোটা আর দেখাতে পারলাম না, কারণ ও খালি গায়ে ছিল, খালি গায়ে ছবি তুলবো, সেটা আবার কেমন দেখায় বলুন, সেই জন্য ওটাকে আর দেখাতে পারলাম না। তো এবার নিজেরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, একটু চাও খেয়ে নিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপর এখন বসিয়ে দিয়েছি রান্না। ওদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একটু ডাল সেদ্ধ করে নিয়েছি। বাড়ি থেকে আসার সময় ওর বম্মা ওকে দিয়েছিল কলাইয়ের ডাল, তো এসে দেখলাম সেই ডালটাও এখনও রান্নাবান্না কিচ্ছু করেনি, একদিনও খাইনি, তাই সেই ডালটাকেই সেদ্ধ করেছি। আর এদিকে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছটাকে এখন বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে ছেলেদের খিদে পেয়ে গেছে, তো বড় ছেলে বলল ঠিক আছে তাহলে একটু ম্যাগি বানিয়ে 2 ভাই মিলে একটু খেয়ে নিই। তো ও ওদিকে বানাচ্ছে ম্যাগি, আর আমি এদিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মাছ। এদিকে নিয়ে এসেছি পমফ্রেট মাছ আর বাগদা চিংড়ি। এখানে না প্রচুর রকমের মাছ পাওয়া যায়, কিন্তু দামটা একটু বেশি। এদিকে এত পরিমাণে মাছ পাওয়া যায়, দাম কম হওয়া উচিত, কিন্তু সেটা তো হয় না, দামটা একটু বরং বেশিই হয়। তো এখান থেকে নিয়ে নিলাম চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ। অন্যান্য মাছ, কাঁটাযুক্ত মাছ তো খেতে পছন্দ করে না, সেই জন্য অন্যান্য মাছ আর নিতে পারিনি, এগুলোই নিয়ে এসেছি। তো এই মাছই রান্না করব, রান্না হবে কলাইয়ের ডাল আর বেগুন ভাজা, এই আজকে সিম্পল রান্না। তাই এই রান্নাগুলোই গুছিয়ে করতে করতে দেখা যাবে আমার কত বেলা হয়ে যাবে। এখন তো এমনিতেই কতটা বেলা হয়ে গেছে। তো আমরা এখন খেয়ে নিয়েছি একটু চা বিস্কুট, আর ওরা একটু খেয়ে নেবে ম্যাগি। ব্যাস, এবারে রান্নাবান্নার জোগাড় যন্ত্রগুলো করে নিই। ডাল তো সেদ্ধ হয়েই গেছে, ওগুলো নিয়ে তো আর চাপ নেই। এবার মাছ টাছগুলো ধুয়ে পরিষ্কার করে ভাজতে দেবো। ব্যাস, বসিয়ে দিয়েছি মাছ ভাজা,
এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে ছেলে একটু গুছিয়ে দিয়েছে, কারণ চাকুতে না আমি খুব ভালো কাটতে পারি না, ওই জন্য কিছু কিছু জিনিস ও কেটে দিয়েছে, আমিও কিছুটা করে নিয়েছি। ব্যাস মশলা টশলাগুলো রেডি করে নিয়েছি, এখন রান্নাবান্নাটা সেরে নেব। এই রান্নাটা হতেও কিন্তু কম সময় লাগবে না, তাই না? সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, আর তারপরে ওর রান্নাঘরে কোন কৌটোতে কী আছে, কোথায় রাখা আছে, এটাও বারে বারে জিজ্ঞেস করতে হচ্ছে, দেখে দেখে নিজে নিয়ে খুঁজে খুঁজে নিয়ে করতে হচ্ছে। নিজের রান্নাঘরে যেমন নিজে সব কিছু জানি যে কোনটা কোথায় রাখা আছে, এখানে তো তা নয়, এটা এখন ওর রান্নাঘর, তো ওর রান্নাঘরে কোথায় কী আছে সেটা তো আমাকে খুঁজে খুঁজে নিয়ে করতে হচ্ছে, সেখানেও অনেকটা সময় লেগে যাচ্ছে। ফার্স্ট টাইম ধরেছিলাম, তাও এখানে আসতে তো অনেকটা সময় লাগে, তাই না? আর স্থানীয় লোক যারা, তারা তো একটু আগে আগেই পৌঁছে যায় বাজারে, সেক্ষেত্রে তো আমাদের একটু লেট হবেই, এতটা পথ আসবো। তাও নিয়ে নিলাম এই পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ, এটাকে আজকে রান্না করবো। আর করেছি একটু কলাইয়ের ডাল আর একটু বেগুন ভাজা। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, কলাইয়ের ডাল আর ভাতও হয়ে গেছে, এই যেখানে রেখে দিয়েছি। কলাইয়ের ডাল করেছি আর ভাত করেছি, আর আমার হাতে রয়েছে বেগুন ভাজা। এখন দু রকমের মাছ করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আবার কী বলুন, গরমের দিনে আবার কত কিছু লাগবে, যে গরম পড়ছে, মা গো মা, গরমে কি কাজ করা যায়? কাজ যেমন করা যায় না, তেমন খেতেও কিন্তু ভালো লাগে না। ছেলে আবার বাজার, মানে বাজার থেকে তো আমরা জিজ্ঞেস করে তো আর বাজার করিনি কী আছে কী নেই, ওই জন্য ছেলে আবার গেল একটু আলু আনতে। আমি দেখছি আলু নেই, ও বললো মা মাছের একটুখানি আলু দিও, ও আবার একটু আলু মাছে খেতে ভালোবাসে, সেই জন্য। ফ্রিজটা খুলে দেখি বড্ড নোংরার অগোছালো হয়েছিল, তা সেটাকে আমি একটু গুছিয়ে পরিষ্কার করে দিলাম। ও বারবার বলছে তোমাকে করতে হবে না, আমি করে নেবো, তবুও মায়ের মন তো, আমি আবার একটুখানি যতটুকু পারলাম একটু পরিষ্কার করে দিলাম গুছিয়ে। তরমুজটা কেটে এই মাত্র রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, সবাই মিলে খাবো, একদম গরম হয়ে রয়েছে, তাই একটু ঢুকিয়ে রেখেছি, এক্ষুনি আবার বার করে নেব। আর এদিকে এরা দুজন তো ঘুমাচ্ছে, ওই যে একটু ঘুমিয়ে নিক। এটা ছেলের সংসার, বুঝলেন? নিজেদের সংসার তো আমাদের আছেই, এবার এখন এসছি আমি ওর সংসারে বলতে গেলে। দুধটা কম দিয়ে দিয়ে ভাজছি, কারণ ও আসতে এখন একটু সময় লাগবে, ততক্ষণ টুকটুক করে ভাজাটা হতে থাকুক, শুধু শুধু বসে থাকবো, নাহলে তো আবার ওদিকে যাওয়ার সময় হয়ে যাবে। পমফ্রেট মাছ ভাজার পরেও ছেলের আসতে দেরি হচ্ছিল দেখে আমি চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছের দুধ চিংড়িটা বানিয়ে নিয়েছি ওই ফাঁকে, কারণ সব রান্নাগুলোই তো করতে হবে, সময় তো আমাদের একদম সে হাতে বাঁধা সময়ের মতো, সেই জন্য দেরি না করে দুধ চিংড়িটাও বানিয়ে নিলাম। তারপর আবার এই যে পমফ্রেট মাছ, এটা হলো পমফ্রেট মাছের কালিয়াই করবো ভেবেছিলাম, তা আমার ছেলে আবার বললো একটু আলু দিও। রান্নাটা একদম কালিয়ার মতন করেই করেছি, শুধুমাত্র আলু দেওয়া আছে একটা, এই। আবার একটু ভাতও এখানে করে নিয়েছি, একটুখানি ভাত না করলে ও আবার রাতে খাবে, আমরা চলে যাব তখন রাতে আবার রান্না করবে, সেই জন্য আবার একটু করলাম। মাছগুলো এবারে ঝোলে দিয়ে দেবো। পমফ্রেট মাছ রান্না আমার একদম কমপ্লিট, আর মাছ রান্নার সাথে সাথে যে বাসনগুলো হয়েছিল সেগুলো মতো সব ধুয়ে নিয়েছি, দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি, আর এই গামলাটাতে মাছের ঝোলটা ঢালবো, সেই জন্য আর ওটাকে ধুইনি। ব্যাস এবার ওদেরকে খেতে দেবো। ছেলে চান করে বসে আছে, আর ওর বাবা চান করতে ঢুকেছে, উনি না বেরোলে আবার হবে না। গ্যাসটাকে শুধু একটু মুছতে বাকি আছে, এটাকে একটু পরে মুছে নেবো, তরকারিটা এবার নামিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে খাবো। তো খাওয়ার আগে দেখিয়ে দিই কী কী আজকে রান্নাবান্না হয়েছে। রান্না হয়েছে এই যে গরম গরম সাদা ভাত, আর এখানে একটু লেবু আর শসা কেটে নিয়েছি, এখানে রয়েছে বেগুন ভাজা, আর
এদিকে রয়েছে কলাইয়ের ডাল, এটা হচ্ছে কলাইয়ের ডাল এই যে। আর এদিকে আছে, এটা হলো চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ আসার সময় কিনে এনেছিলাম, সেই চিংড়ি মাছেরই দুধ চিংড়ি। আর এখানে রয়েছে এই যে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের তরকারি। ব্যাস, এবার আমরা সকলে মিলে খাওয়া দাওয়াটা করে নিই। সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে খাওয়ার একটা মজাই তো আলাদা, তাই না? সেটা তো আর এখন বাড়িতে হয় না। ও, শ্রীশান্তের ক্যাম্প ক্যান্সেল হয়ে গেল, এক্ষুনি এসএমএস আসলো। বসে এত গরমে এই খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। ক্যাম্প ক্যান্সেল হয়েছে। বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল এই রাসনার প্যাকেটটা। ছোট ছেলের আবদার, দাদার কাছে গিয়ে তুমি বানাবে, আমরা সকলে মিলে একসঙ্গে খাবো, সেই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, একসঙ্গে সবাই মিলে বানিয়ে খাওয়া হবে বলে। দাদাকে দেখ। ব্যাস, আমাদের গোনা সময় শেষ, রেডি সেডি হয়ে সবাই এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখন টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছি স্টেশনের দিকে। সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি, যাতে একটু সময় হাতে থাকে সেই মতো, যাতে স্টেশনে এসে তিনজনে একটু একসঙ্গে কথাবার্তা বলতে পারি, হুটোপাটা করে যাতে ট্রেনে উঠতে না হয়, সেই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। 10 মিনিট যাতে স্টেশনে দাঁড়িয়ে মানে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলতে পারি। চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশন, দেখতেই পাচ্ছেন ডায়মন্ড হারবার স্টেশনের যে ছবিটা সেটা দেখাই যাচ্ছে। আর একদম স্টেশনের ওই দিক দিয়ে আমরা যাব না, বাজারের ভেতর দিয়ে যাব, তাহলে আমরা স্টেশনের অনেকটা এগিয়ে যাব, সেই জন্য বাজারের ভেতর দিয়ে ওই সাইড দিয়ে যাবো, আর ওদিক দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে, তাই ওদিক দিয়ে চলে যাচ্ছে। আর যেহেতু ছেলের কাছে প্ল্যাটফর্মের টিকিট ছিল না, সেই জন্য প্ল্যাটফর্মের ওপর দিয়ে গেলাম না, ওই সাইড দিয়েই গেলাম, কারণ যদি টিটিতে ধরে তখন আবার একটা বিচ্ছিরি ব্যাপার হবে। যদিও বলেছিলাম ওকে যে একটা প্ল্যাটফর্ম টিকিট নিয়ে নে, 5 টাকা তো ভারী লাগবে, তো ও আর নিতে রাজি হলো না, বললো একটু এই দিক দিয়ে চলো, তাহলে আর অসুবিধা হবে না, সেই জন্য আমরা ভেতর দিয়েই চলে এলাম। চলে এসেছি স্টেশনে, এখন ওপরে উঠেও গেছি, সবাই মানে 4 জন একসঙ্গে দাঁড়িয়ে আছি, ট্রেন কখন ঢুকবে সেই অপেক্ষায়। বলতে না বলতেই ট্রেন ঢুকে গেছে, ট্রেনের মাথা দেখা যাচ্ছে ওই যে আসছে, তো একটু সাইড করে দাঁড়িয়ে গেলাম। ব্যাস, এখন আমরা উঠে পড়েছি ট্রেনে। এই সময়টা না খুব কষ্টকর, যখন যখন ওকে ছেড়ে আমাদের চলে যেতে হয়, মানে বুকের ভেতরটা মনে হয় যেন হু হু করে, ফেটে যায়, কিছু তো বোঝাতেও পারি না, বলতেও পারি না, কষ্টে তখন না কোনো কথাও বলা যায় না, এতটা খারাপ লাগে, একা একা থাকে ওখানে, আর আমরা সকলে মিলে চলে যাচ্ছি বাড়ি, মানে এই সময়টা যে কী যে কষ্টের। ব্যাস, তাহলে আর বেশি বকবক করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা সকলকে।